যখন একা থাকি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, পেছনে পেছনে ছুটি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ কার? ভক্তি। ভগবানের থেকেও ভক্ত বড়। ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছেন যে যদি আমাকে পেতে হয় আমার ভক্তের সেবক হও, ভক্তের আরাধক হও, ভক্তে ভক্তিমান হও, ভক্তের ভিতরে আমাকে খুঁজে বের করো। ভক্তের চিত্তে আর ভক্তের গৃহে, গৃহে সেব্যনিধি রূপে আর অন্তরে নাম রূপ গুণ লীলা রূপে ভগবান চিরবিরাজিত। এই জন্য মহাপ্রভুর কৃপায় আমরা ভক্ত তত্ত্বকে পেয়েছি। ভক্ত তত্ত্ব অপ্রাকৃত তত্ত্ব। আমরা কিন্তু কেউ প্রভু তত্ত্ব নই। প্রভু তত্ত্ব একমাত্র শ্রীকৃষ্ণ। আর অজ ভব আদি যত সব কৃষ্ণের কিঙ্কর, জীব মাত্রই দাস তত্ত্ব, সেবক তত্ত্ব। জীব যখন বুঝতে পারবে যে আমি সেবক, আমি দাস, সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যাবে। চির বিমুক্তি, চির আনন্দ, চির সাম্রাজ্য, চির ঐশ্বর্য লাভ হবে। যখনই সে মানবে যে আমি সেবক তত্ত্ব, আমি দাস তত্ত্ব, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। ভজন করতে হবে না, শরণাগতি যখনই এসে যাবে, হে প্রভু তুমি আমার, আমি তোমার নিত্য দাস। এই মহাপ্রভুর শিক্ষা। তোমা পাশরিয়া, তোমারে ভুলিয়া সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমি তোমাকে ভুলে গেছি। তোমার নিত্য দাস আমি, তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। যদি তোমাকে না ভুলতাম এখানে কোনোদিন আসতাম না, এই অবস্থা আমার হতো না। কৃপা করি কর মোরে পদধূলি সম। কি করে পদধূলি হতে হয় সেটা ভক্ত শেখাবে, অন্যে শেখাতে পারে না। যদি আজ আপনারা না থাকতেন তাহলে আমাদের জীবনে কি থাকতো? যদি ভক্ত তত্ত্ব না থাকে, ভগবত তত্ত্ব থাকবেন না, গুরু তত্ত্ব থাকবেন না, কোন তত্ত্বই থাকবেন না। সব তত্ত্ব দাঁড়িয়ে আছে ভক্ত তত্ত্বের উপরে। ভক্ত আছেন বলে ভগবান আছেন। তার কথা আছে, তার নাম আছে, ভক্তি আছে, সেবা আছে, তার মহিমা আছে। গুরু আছেন, ভক্ত না থাকলে কে বলবে? গুরু শব্দটা বলবে কে? যদি ভক্ত না থাকে, কেউ গুরু শব্দটা বলার আছে? তাহলে এই ভক্ত তত্ত্ব সবার উপরে। ভক্তের আরাধনা, ভক্তের সম্মান, ভক্তের পূজা, এটা প্রভু শেখাচ্ছেন। তো এই জন্য কৃপা করি কর মোরে পদধূলি সম। তোমার সেবক করো প্রভু, আমায় দেহ তোমারই সেবন। সেবায় পেট ভরে না, অর্থে যেমন পেট ভরে না, সম্মানে যেমন পেট ভরে না, আসনে যেমন পেট ভরে না, বিষয় ভোগে যেমন কারো পেট ভরে না, তৃপ্তি আসে না, তেমনি ভজনে কখনো তৃপ্তি আসে না, সেবায় কখনো তৃপ্তি আসে না। মনে হয় না যে কিছু হয়েছে, কিছু করেছি, কিছু করলাম। সদাই হাহাকার জাগে, সদাই অভাব জাগে, সদাই দৈন্য জাগে যে কবে হবে, কবে পাবো, কোন জন্মে পাবো। কৃপা করি কর মোরে পদধূলি সম। তোমার সেবক করো প্রভু। আমরা আর কিছু চাই না। সেবকগণের সঙ্গে মিলেমিশে তোমার সেবক করো প্রভু।
দেহ তোমার সেবন। সেবা যখন পাবো, সেবায় অনুরাগ পাবো, সেবা অভিলাষ লাভ হবে, তখন মনে করতে হবে যে সবকিছু পেয়েছি। সেবা পেয়েছো তো সবকিছু পেয়েছো। সেবায় রুচি পেয়েছো, যোগ্যতা পেয়েছো, অভিনিবেশ পেয়েছো, অভিলাষ পেয়েছো, তো বুঝতে হবে সবকিছু পেয়েছো, এবং যা কিছু বাকি আছে ধীরে ধীরে পাবে। তো মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছেন? ভক্ত সঙ্গ দিয়েছেন। আজ আমরা সোনার বাংলায় জন্মেছি, বাংলা আমাদের মাতৃভাষা। তোমার বাণী আমার কানে লাগে সুধার মতো। বাংলা ভাষা কত মিষ্টি, কত মধুর, কত প্রাণস্পর্শী। মায়ের বক্ষামৃত, মায়ের স্নেহামৃত। শিশু মায়ের বক্ষামৃত ছাড়া অন্য কিছু পান করতে পারে না, খেতে পারে না, হজম করতে পারে না। আমাদের মাতৃভাষা, মাতৃভূমি চিরনমনীয়, চিরবন্দনীয়, চিরস্মরণীয়। তো এই যে ভক্ত সঙ্গ, সোনার বাংলায় যে ভক্ত সঙ্গ, এই ভক্ত সঙ্গ গৌর ভক্ত সঙ্গ। গৌরজন সঙ্গ করো, গৌর ভক্তের সঙ্গ করো। তো গৌর ভক্ত কোথায় পাবো? মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, প্রায় করে তারা সোনার বাংলায় থাকে। রাম ভক্তের সঙ্গ, নারায়ণের ভক্তের সঙ্গ, তাতে তো আমার পেট ভরবে না। অন্যান্য ভগবত উপাসকের সঙ্গ আমাকে টেনে নিয়ে যাবে অন্যদিকে। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে। আমি যদি দেবদেবীর উপাসকের সঙ্গ করি, আমাকে টেনে নিয়ে যাবে অন্য রাস্তায়। আমি গৌর চরণ পাবো না, রাধা চরণ পাবো না। এই জন্য গৌর জনসঙ্গ, গৌর ভক্তের সঙ্গ, আর বাকি সবার প্রতি সম্মান, সদ্ভাবনা, সেবা। কাউকে অবজ্ঞা নয়, কাউকে ছোট ভাবা নয়। কারণ এক কথায় বৈষ্ণব ধর্ম কি না? সবারই প্রণতি, সকলকে প্রণাম, সকলকে সম্মান, সকলের সুখ চিন্তন, সকলের সুখ বিধান। যার সকলকে প্রণাম করার রতিমতি নেই, উদ্ধত অহংকারী, জাতির অভিমান, কুলের অভিমান, বর্ণের অভিমান, বিদ্যার অভিমান, ধনের অভিমান, বলেন তার দুর্গতি। এই সে বৈষ্ণব ধর্ম, সবারই প্রণতি। সেই ধর্মধ্বজি, সে ধার্মিক নয়, ধর্ম ব্যবসায়ী, যার ইথে নাহি রতি। এই যে অমানি মানদ হইলে, অমানি মানদ না হলে তো কিছু পাবো না। তো এই তো ভক্ত শেখাবে আমাকে ব্যবহারের সৌজন্য, কুশলতা। এই জন্য ভক্ত সঙ্গ দিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু তার কৃপা, নিতাই গৌর সীতানাথ তার কৃপা, তার শক্তি নিয়ে চলে যাননি, ভক্তের ভিতরে রেখেছেন। ভক্তের ভিতরে আজও সেই করুণা, আজও সেই শক্তি নিহিত রয়েছে পতিত উদ্ধার লীলার। ভক্তই তো সবকিছু, ভক্তই তো গুরু হন, অভক্ত তো গুরু হতে পারে না। আচ্ছা, কোনো অশিক্ষিত ব্যক্তি কি শিক্ষক হতে পারে? অধ্যাপক হতে পারে? তেমনি অভক্ত কি কিছু হতে পারে জগতে? ভক্তই তো সবকিছু হবে। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি ছাড়া তো জগতের কোনো অবস্থানই নেই। যদি সুতা না থাকে, কাপড়টা কোথায় থাকবে? ভূমিটা যদি না থাকে, আমরা কোথায় থাকবো? আকাশে থাকবো। তেমনি ভক্তি হচ্ছে একমাত্র প্রাণ। প্রাণ না থাকলে শরীরটা কোথায় থাকবে? শরীরটা তো ঠাস করে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। চোখ মুখ সব, চোখ কান নাক সব বন্ধ হয়ে যাবে। প্রাণ যদি না থাকে দেহে, তো ভক্তি হচ্ছে প্রাণ।
ভক্তি নেই তো কিছু নেই। আপনারা যা কিছু দেখছেন এটা ভক্তির প্রভাব, ভগবত শরণাগতির প্রভাব। এছাড়া জগতে প্রভাব বলে কিছু নেই, প্রতিপত্তি বলে কিছু নেই। ধ্রুবের মা, ধ্রুব মহাশয়ের জননী সুনীতা দেবী, সুনীতি, তিনি ধ্রুবকে বোঝাচ্ছেন, তোমার বাবা যে আজ রাজা হয়েছে, তোমার পিতামহ স্বয়ম্ভুব মনু, তোমার প্রপিতামহ ব্রহ্মা, তিনি যে আজ উঁচু আসন পেয়েছেন একমাত্র পরমেশ্বরের ভক্তি প্রভাবে, ওনার ভক্তি প্রভাবে, ওনার দয়ায়, ওনার কৃপায়। তো বৎস, তুমি যদি সেই ভগবান কমলনয়ন পদ্ম পলাশ লোচনকে প্রসন্ন করতে পারো, তো তুমি এর থেকে অনেক বড় পদ পেতে পারবে। আমি প্রমাণ দিয়ে বলছি, তোমার পিতা স্ত্রৈণ, তোমার পিতা স্ত্রীর অধীন, কিন্তু কোনো একটা স্বীকৃতি আছে, কিছু ভগবত আরাধনা আছে, যার ফলে উনি আজ রাজ্যাসন পেয়েছেন, সিংহাসন পেয়েছেন, কিন্তু মহান্ধ হয়ে গেছে। সিংহাসনটা ওনার মাথায় উঠে গেছে, উনি সিংহাসনে বসে নেই, সিংহাসনটা ওনার মাথায় চড়ে গেছে। উনি নৌকায় বসে নেই, নৌকা ওনার মাথায় চড়ে গেছে, অর্থাৎ জলে ডুবে গেছে, মানে শপথের থেকে সরে গেছে। কিন্তু তুমি ভগবানকে প্রসন্ন করো। দেখুন, ধ্রুব মহাশয়ের জননী ওনাকে ভজনে, ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করছে যে ভগবানের কৃপায় সবকিছু পাবে। ভজনের দ্বারা ঐশ্বর্য লাভ হয়, সেবার দ্বারা ঐশ্বর্য লাভ হয়, এ তো আমাদের চোখে দেখা, কিন্তু অনুভূত। যত আমরা সেবা করব, যত আমরা ভজন করব, তত ঐশ্বর্য আসবে। মায়া তোমার দাসী হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ পিছনে পিছনে ছুটবে। আমায় গ্রহণ করো করো বলে অর্থ পিছনে ছুটবে, আমায় গ্রহণ করো করো বলে। কেন? তোমার কাছে যদি আমি আসি, আমি ভগবানের সেবায় লাগবো। অর্থ যদি বহির্মুখের হাতে আসে, তাহলে সেটা উৎপাতের কারণ হয়, অহংকারের কারণ হয়। অর্থ যদি ভক্তের হাতে আসে, ভক্ত তখন বলেন এটা ভগবত সেবায় লাগাবো। সাধারণ মানুষ ব্যাংকে ইনভেস্ট করে, কিন্তু ভক্ত করেন কি? ভগবানের সেবা করে অপ্রাকৃত জগতে ওইখানে ইনভেস্ট করেন। তো ভক্ত তো চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বাকিরা তো চতুর নয়। দেখুন, জড়ভরত মহোদয় তিনি রঘুগণকে বলছেন, রঘুগণ সিন্ধু দেশের রাজা, সিন্ধু সৌবীর দেশে পাকিস্তানের রাজা, কিন্তু ওনাকে বলছেন যে তুমি যে প্রশ্ন করেছো এর দ্বারা বুঝতে পারছি তুমি বিদ্বান নও। অকৌবিদ কৌবিদবাদ বাদান বদস্যথ নাতি বিদাং বরিষ্ঠ। তুমি আত্মাকে জানো না, দেহকে আত্মা বলে মনে হচ্ছে। এই দেহাত্ম বুদ্ধি নিয়ে সেই পরতত্ত্বকে জানা যায় না, সেই জগৎকে জানা যায় না। তাকে অজ্ঞানী বলে দিলেন। একজন রাজা কি করে অজ্ঞানী হয়? বললেন তত্ত্বজ্ঞ, আত্মজ্ঞ ভগবত তত্ত্ববিদের কাছে তার তো কোনো মূল্য নেই। এটা ভাগবতে প্রমাণ হচ্ছে। তো এই জন্য মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছেন? এই চেতনা, দাস্যবোধ। কৃপা করি করো মোরে পদধূলি সম, তোমার সেবক করো প্রভু। আচ্ছা, ভগবানের সেবকের থেকে, দাসের থেকে উপরে কেউ আছে? ব্রহ্মাও তো দাস, মহাদেবও দাস, মহাদেবীও দাসী, নারায়ণী। অজ ভব আদি যত কৃষ্ণের কিঙ্কর। অল্প ভাগ্যে অল্প করি নামানিহ কৃষ্ণ দাস নাম। এই যে দীক্ষা নেওয়ার পরে যেই আমরা কৃষ্ণ মন্ত্রে, গৌর মন্ত্রে, রাধা মন্ত্রে দীক্ষিত হলাম, সঙ্গে সঙ্গে আমাদের নূতন জন্ম হলো। তখন আর আমি দে না, তখন আর আমি দে না, কর্মকার না। তখন আমি সাহাও নয়, ঘোষও নয়, সান্যালও নয়, ভট্টাচার্য নয়, কিছু না। তখন আমি কি? গুরুদেব বললেন দাস।
আমাদের নূতন নাম দিলেন, দীক্ষার সঙ্গে সঙ্গে নূতন নাম, নূতন জন্ম হয়ে গেল। অল্প করি নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ভক্ত সঙ্গ পাওয়া যায় কি? ভক্তের কাছে আসা যায় কি? কত কোটি কোটি মানুষ, তার মধ্যে মনুষ্য জাতি বললেন এত জীব, জলচরের সংখ্যা তো সবচেয়ে বেশি, জলই তো বেশি, তার ভিতরে স্থলচরের ভিতরে মানুষের সংখ্যা সবচেয়ে কম। আমরা বলি এত কোটি তত কোটি, কিন্তু সৃষ্টির হিসাবে, প্রকৃতির হিসাবে মানুষের সংখ্যা সবচেয়ে কম। তার ভিতরে মনুষ্য জাতি অতি অল্পতর। মহাপ্রভু বলছেন রূপ শিক্ষায়, তার মধ্যে মানুষের ভিতরে আবার ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর। বেদাচারী মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, যারা নিজেকে সনাতনী বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, আসলে কি তারা সনাতনী? তারা নামের সঙ্গে লেখেন সনাতনী, কিন্তু তারা ডুবে ডুবে জল খায়, তারা চোখ বন্ধ করে থাকে। ওই জন্য সনাতন ধর্মাবলম্বীর ভিতরে কজন সনাতনকে মানেন, কজন বেদকে মানেন, গীতা ভাগবতকে মানেন, রামায়ণ মহাভারতকে মানেন? সাধারণ যারা একটু পড়াশোনা করে তারা প্রায় করেই নিরাকারবাদী হয়ে যায়, কিছুই মানে না, নির্বিশেষ, এবং আচার আচরণ ব্যবহারকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়, ব্যাস নাস্তিক হয়ে যায়। নাস্তিকের সংখ্যাই তো বেশি, আস্তিকের সংখ্যা কজন? তো এই জন্য বেদাচারী মধ্যে, বেদাচারী বলতে সনাতন ধর্মাবলম্বী, তার মধ্যে তো নাস্তিকের সংখ্যাই বেশি। পড়াশোনা করে তো সব নাস্তিকই হয়ে যায়, বৈদেশিক ভাবাপন্ন। তারা তো ভারতীয় ভাবাপন্ন নয়, আর্য ঋষির ভাবাপন্ন নয়। গীতা ভাগবত রামায়ণ মহাভারতের ভাবাপন্ন কজন? বেদাচারী মধ্যে অর্ধেক বেদ মুখে মানে। দেখুন মহাপ্রভুর চিন্তাধারা কিরকম। মহাপ্রভু বলছেন তাহলে 500 বছর আগে স্থিতি, তাহলে এখনের স্থিতি কত ভয়াবহ, যে অর্ধেক বেদ মুখে মানে। কই গীতা ভাগবতের চর্চা কোথায়? রামায়ণ মহাভারতের চর্চা কোথায়? বলি মানি না, নাস্তিক হয়ে গেছি। কেবল ভোগবাদ, ঐশ্বর্যবাদ, সম্মানবাদ, সত্তাবাদ, সিংহাসনবাদ। এই জন্য যারা নিজেকে বৈদিক বলে মনে করছেন তারা মুখে বেদ মানে, মুখে মাত্র মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি গণে। বেদাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ। যারা বেদাচারী তাদের ভিতরে কর্মী, কর্মী বলতে নানা দেবদেবীর পুজো করছে, এটা চাই ওটা চাই, যা কিছু কামনা বাসনা বুকে নিয়ে, কামনা বাসনা, এই কর্মনিষ্ঠ। আর বহু কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। জ্ঞানী বলতে আত্মজ্ঞানী, ভগবত তত্ত্বজ্ঞানী। বহু জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত। ব্রহ্ম ব্রহ্ম বলে চিৎকার করলেই কি ব্রহ্মকে পাওয়া যায়? জ্ঞানী জ্ঞানে আপনারই জীবন মুক্ত করি মানে, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ ভক্তি না হলে বুদ্ধিটা শুদ্ধ হবে না। যদি হয় প্রেম ভক্তি, যতক্ষণ আমরা প্রেম ভক্তি লাভ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু বুদ্ধি কিছুতে শুদ্ধ হবে না। তবে যায় হৃদয়ের ব্যথা, এর আগে কিন্তু অভাব অভিযোগ দূর হবে না। ও অভাব থাকবেই থাকবে, ব্রহ্মার আসনে গিয়ে বসলেও অভাব থাকবে। বহু জ্ঞানী মধ্যে একজন মুক্ত, আর বহু মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত অত্যন্ত দুর্লভ। তো দেখুন, কিন্তু আজ মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ ভক্ত সুলভ হয়ে গেছে। মহাপ্রভু বলছেন দুর্লভ, কিন্তু ওনার কৃপায় আজ কৃষ্ণ ভক্ত সুলভ।
কৃষ্ণ ভক্তের লক্ষণ কি? বাহ্য লক্ষণ, আন্তর্লক্ষণ। বাইরের লক্ষণ কি? কণ্ঠে তুলসী নলিনাক্ষ মালা। এক ক্ষণকালও তুলসীর মালাকে ত্যাগ করছেন না, যেমন যজ্ঞোপবীতকে ত্যাগ করা হচ্ছে না, ওই রকম। আর লসৎ ঊর্ধ্বপুণ্ড্রা, এই যে শ্রী হরি মন্দির। আর কি রয়েছে? হরিনামাঙ্কিত গাত্রা, বুকে রাধা নাম, গৌর নাম, কৃষ্ণ নাম লেখা রয়েছে। মুখে নাম নিতে না পারি, বুকে তো নাম আছে। হয়তো মুখে সবসময় নিতে পারছি না, ভুলে যাচ্ছি, বলা উচিত নয়। মহাপ্রভু বলেছেন কীর্তনীয় সদা হরি, সব সময় কৃষ্ণ নাম নেবে। মহাপ্রভু আমাদেরকে কি শিখিয়েছেন? কৃষ্ণের সেবা করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, ও দৈত্য দানবের সংসার ছাড়ো, অসুর রাক্ষসের সংসার ছাড়ো, কৃষ্ণের সংসার। ভক্তের বাড়ি ভগবানের শ্রীমন্দির, সব কিছু ভগবানের। বাজারে হচ্ছে ওনার জন্য, রান্না হচ্ছে ওনার জন্য, সব দাস দাসী, সব সেবক সেবিকা, সব সত্যগুণী, সব ধীর স্থির শান্ত নম্র মার্জিত ভদ্র, একে বলে কৃষ্ণের সংসার। আর অসুরের সংসারে সকাল থেকে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়, কেউ কাউকে মানে না, মা বাপ কেউ মানে না, পতি কেউ মানে না, হচ্ছে অসুরের সংসার। চিৎকার চেঁচামেচি হচ্ছে, বলে কি হচ্ছে? বলে পাশে বাড়ি ঝগড়া লেগেছে। অনুশাসনে শাসিত নয়, ভদ্র নয়। খালি পেটে বিদ্যা থাকলেই যে ভদ্র হয় মানুষ, তা তো নয়। অর্থ থাকলেই ভদ্র হয়, তা তো নয়। উঁচু বংশে জন্মালেই মানুষ যে ভদ্র হয়, তা তো নয়। ভদ্রতা, মানবতা, এটা অত্যন্ত দুর্লভ। উচ্চ পদস্থ হলেই যে সে ভদ্র হবে, তা তো না। ভদ্রতা খুবই সূক্ষ্মতা, এটা মানবতার ভূমিতে দাঁড়িয়ে রয়েছে ভদ্রতা। আর মানব ধর্ম, আমাদের একমাত্র পরিচয় আমরা মানুষ, তারপরে অন্য পরিচয়, সবার উপরে মানুষ সত্য। তো মানুষ হয়ে যদি মানুষকে সম্মান করতে না শিখি, যদি মানবতার পূজারী না হই, যদি ভদ্র না হই, এই জন্য আগে ভদ্র হওয়া, পরে ভক্ত হওয়া। বৈষ্ণব হও, ভক্ত হও, মহারাজা ধীরাজ হও, যত পারো লেজ লম্বা করো। হনুমান লেজ লম্বা করছে, যখন হনুমানের লেজে আগুন লাগাবে তখন হনুমান লেজ লম্বা করে দিচ্ছে। তো আগে ভদ্র হও, মানুষ হও, তারপরে ভক্ত হও, বৈষ্ণব হও, গুরু হও। গুরু বলতে কি? গুরু বলতে প্রফেসর, শিক্ষক। তারপরে আচার্য হও, যা হও, লেজ যত লম্বা করতে পারো। যার যত হনুমানের ক্ষমতা আছে, হনুমান লেজ লম্বা করছে। আবার ছোট লেজেরও আছে, আবার বানরের লেজগুলো কত বড়। এগুলো বড় কথা নয়, এর কোনো মহত্ব নেই। মহত্ব হচ্ছে প্রেম, মহত্ব হচ্ছে ভক্তি। এগুলো তো ব্যবহার, কারো কর্মে কিছু আছে, কারো ললাটে কিছু আছে, এই নিয়ে গৌরব করতে নেই, গর্ব করতে নেই। তো এই জন্য ভক্ত তত্ত্বকে আমরা যত্রতত্র আজ গৌর ভক্তকে পেয়েছি। আচ্ছা, ভক্তের আর লক্ষণ কি? খালি তুলসীর মালা, খালি ললাটে হরিমন্দির, বক্ষে হরি নামাঙ্কিত গাত্রা, জিহ্বায় প্রসাদ, মহাপ্রসাদ, সবসময় প্রসাদ রস আস্বাদন করছেন, কৃষ্ণ নাম জিহ্বায়। আচ্ছা, এক কথায় ভক্তের লক্ষণ বলুন তো? বলেন কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। মহাপ্রভু কৃষ্ণ কথাকে কত ভালোবাসেন, কি নিয়ে উনি থাকেন? রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। মহাপ্রভু রাস্তা দেখাচ্ছেন, মহাপ্রভুই তো আমাদের গুরু, রাধারানী তো আমাদের গুরু, উনিই তো রাস্তা দেখাবেন। দিনে প্রভু নানা কথায় হন অন্নমনা, রাত্র হইলে বারে প্রভুর বিরহ বেদনা। মহাপ্রভু কি শোনেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ।
মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে। উনি নিজে গান করছেন, নিজে শ্রবণ করছেন, আবার নিজে বর্ণনা করছেন, পরম আনন্দ। এই আনন্দ কি না? শ্রবণ কীর্তনের আনন্দ। কৃষ্ণ কথায় রুচি। রামানন্দ রায়কে প্রভু সখা বলেন। কেন রামানন্দ রায় প্রভুর সখা? স্বরূপ দামোদর কেন মহাপ্রভুর প্রিয়তম সখা? না, কৃষ্ণ কথার দ্বারা, কৃষ্ণ গান দ্বারা মহাপ্রভুর মনকে জয় করে নিয়েছেন, কেড়ে নিয়েছেন। রামানন্দ রায়কে প্রভু বলছেন, তোমাকে দক্ষিণ ভারতে আমি থাকতে দেব না। 10 দিনের কথা, তুমি আমাকে 10 দিনের জন্য চাও? প্রভু যখন কৃপা করে এসেছেন, আর অন্তত দিন 10 থাকুন। রামানন্দ রায় বলছেন, প্রভু বললেন, তুমি আমাকে 10 দিনের জন্য চাও, আমি যে তোমাকে সারা জীবনের জন্য চাই। তাহলে কৃষ্ণ কথাকে এবং কৃষ্ণ কথা, কৃষ্ণ সংকীর্তন যারা শোনান তাদেরকে কতটা চাইতে হবে। এটাই তো ভক্তের লক্ষণ। আচ্ছা, ভক্ত আছে কিন্তু কৃষ্ণ নামে রুচি নাই, কৃষ্ণ গুণগানে রুচি নাই, কৃষ্ণ সেবায় রুচি নাই, কৃষ্ণ কথায় রুচি নাই, তাহলে কি জাতীয় ভক্ত? এটা কি শক্ত? শক্ত হলে তো হবে না। ওই জন্য বলেছেন শ্রীগুরু বৈষ্ণব পদে। দেখুন, বারবার দুটো শব্দ বলা হচ্ছে, ভগবানের করুণার দুটি ধারা, একটি শ্রীগুরু, একটি শ্রী বৈষ্ণব। শ্রীগুরু বৈষ্ণব পদে। শ্রীগুরুদেব কিন্তু বৈষ্ণবের চরণে সঁপে দিচ্ছে, বলে বাবা আমি কেউ নয়, আমি কিছু না, মার কোলে যাও, মার কাছে যাও। গুরুদেব পিতা আর ভক্তগণ মাতা। মা মানুষ করবে, মা চেনাবে পিতাকে, মা দেবে পিতৃভক্তি। মার কৃপা আমাদের জীবন গঠনে, মায়ের মমতা সবচেয়ে বেশি। তেমনি আমাদের জীবন প্রস্তুতিকরণে পরমার্থ জীবন মহৎ কৃপায় যে নবজীবন লাভ হবে, সেখানে ভক্তের ভূমিকা সবচেয়ে বেশি, গুরুর ভূমিকা সেখানে খুব কম। কারণ গুরুদেব জন্ম দিয়েছেন, গুরুদেব নাম মন্ত্র উপদেশ করেছেন, কিন্তু সর্বদা সবসময় উনি আচরণ করে দেখাতে পারেন না। আচরণটা দেখাবে কে? শিক্ষাটা দেবে কে? হাতে ধরে বোঝাবে কে? বলেন মা। এই জন্য দীক্ষাগুরু আর যত শিক্ষাগুরুগণ, অনেকে শিক্ষাগুরু মানে না, উৎপাত করে, কিন্তু চৈতন্য চৈতামৃতে তো তা বলা হচ্ছে না। আমাদের সমগ্র গোস্বামী শাস্ত্রে তো সে কথা বলা হচ্ছে না। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, এই ছয় গোসাই শিক্ষা গুরু যে আমার, শ্রীরূপের কৃপায় পাইনু আমি ভক্তির, সনাতনের কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত। সনাতন গোস্বামীপাদের কৃপা, অর্থাৎ ওনার গ্রন্থাবলী অনুশীলন না করলে আমরা ভক্তি সিদ্ধান্ত জানতে পারবো না। রূপ গোস্বামীপাদ লিখছেন, অস্মৎ প্রভু পদাম্ভোজয়ী শ্রী ভাগবতামৃতে ব্যক্তিকৃতাস্তি সর্বাপি গূঢ়া ভক্তি সিদ্ধান্ত মাধুরী। তাহলে যদি যার গ্রন্থ অধ্যয়ন করছি তিনি আমাদের শিক্ষাগুরু, এইভাবে তো মানতে হবে, তবে তো সেই গ্রন্থ হৃদয়ে প্রকাশ পাবে। যদি ব্যাসমুনিকে শিক্ষাগুরু রূপে না মানি, সুখদেবকে শিক্ষাগুরু রূপে না মানি, পার্থসারথী শ্রীকৃষ্ণকে শিক্ষাগুরু রূপে না মানি, তো ওনার বাণী যে শ্রীমদ্ ভগবদ গীতা, সেটা আমার হৃদয়ে স্ফূর্তি পাবে কি করে? কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওনার কৃপায় তো ওনার কথাটা বুঝতে পারবো, ওনার লেখনী বুঝতে পারবো। সনাতনের কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপের কৃপায় পাইনু ভক্তি রসপ্রান্ত। রূপ গোস্বামীপাদ ভক্তিরস বুঝিয়েছেন। এক একটা জিনিস এক একজন বোঝাচ্ছে। একসঙ্গে সবাই সবকিছু বোঝাতে পারেন না, একটা দোকানে সবকিছু পাওয়া যায় না। তো এই দেখুন, এই জন্য আজ কৃপা করে মহাপ্রভু সোনার বাংলায় আমাদেরকে জন্ম দিয়ে, আর এই ভক্ত সঙ্গ, ভক্তি সিদ্ধান্ত মাধুরী জানার বোঝার মতো কৃপা করেছেন, শক্তি সঞ্চার করেছেন। করুণয়া অবতীর্ণ কলৌ। মহাপ্রভু কি বলছেন?
ভক্ত সঙ্গকে কত উনি চাইছেন, তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এই কৃষ্ণ কথা রঙ্গ, কৃষ্ণ কথায় আবেশ, কৃষ্ণ নামে আবেশ, কৃষ্ণ সেবায় আবেশ, এটাই ভক্তির পরিমাপক। এই জন্য বারবার বলা হচ্ছে, যখনই আপনার ভগবত কথা ভালো লেগে গেল, তখন আর আপনার কর্মাধিকারের আপনি অনেক উপরে চলে গেলেন, আপনার আর কোনো কর্তব্য নেই। যতক্ষণ আপনার হরি কথা হরিনাম ভালো না লাগছে, ততক্ষণ আপনি যা করছেন করুন। তাবৎ কর্মাণি করবি তো ন নির্বেদেই তো যাবতা, মত কথা শ্রবণা দৌবা শ্রদ্ধা যাবন্ন জায়তে। যেই আপনার ভগবানের কথা ভালো লেগে গেল, তখন আর আপনি অন্যদিকে তাকাবেন না, আপনি আর এখন ধর্মে নেই, আপনি পরম ধর্মে চলে গেলেন। আলাদাভাবে বুঝতে হবে, এটা ধর্ম, এটা মত, এটা ধর্ম। আমরা মানুষ, আমাদের একটাই ধর্ম, বেদ বলছেন সেটা কি মানব ধর্ম। সমস্ত মানবের একই ধর্ম, সেটা কি মানব ধর্ম। মানুষে মানুষে কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম নাই, অমুক মানুষে মানুষে ভেদ করা হয়নি। অমুক মানুষের ধর্ম একটা, অমুক মানুষের ধর্ম একটা, অমুক মানুষের আরেকটা ধর্ম, কিন্তু এইভাবে ধর্মকে বোঝানো হয়নি। সকল মানুষের একটাই ধর্ম, সেটা কি মানব ধর্ম। সেটা কি মনুস্মৃতি বলছেন অহিংসা, কারো হিংসা নয়। বৈষ্ণবগণ পরম ধর্ম মতাবলম্বীগণ এই বিষয়ে এত সাবধান কেন? কাউকে হিংসা করব না, কায়িক না, বাচিক না, মানসিক না। হিংসা তিন প্রকার, কায়ের দ্বারা হিংসা, মনের দ্বারা অশুভ চিন্তনের নাম মানসিক হিংসা, আর বাক্যের দ্বারা অশুভ কথা বলা, কটু কথা বলার নাম বাচিক হিংসা। এই জন্য অহিংসা, সত্য, সত্য বলতে সমদর্শন, সমান দেখা। দেখুন আমাদের সনাতন ধর্মে কি সুন্দর সুন্দর কথা, কিন্তু কি দুঃখের বিষয়, সনাতন ধর্মাবলম্বী যারা মুখে বলেন সনাতন, কিন্তু তারা রামায়ণ মহাভারত গীতার একেবারেই চর্চা করেন না। এটা যারা বা একটু শিক্ষিত বলে পরিচয় দেন, তারা নাস্তিকতা, নাস্তিকতায় কি কোনোদিন শান্তি মেলে? জ্ঞানেন সমম পবিত্রমিহ নহি জ্ঞানেন সমম পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম স্যাৎ কুরুতে তথা। অহিংসা, সত্য, অস্তেয়, কারোটা ছোব না, কারো অচৌর্য, কারোটা চুরি করব না। আমার ভাগ্যে আমাকে ঈশ্বর যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট থাকব। আমি যদি ভালো কাজ করি আমার অভাব হবে কেন? এই জন্য অস্তেয়, কারো প্রতি লোভ লালসা আকর্ষণ নেই। এই জন্য শুদ্ধ ভক্ত যারা, পরম ধর্ম এবং সনাতন ধর্মে যারা আছেন, তাদের পরধন, পরদ্রব্য, পরসম্পত্তি, পরসম্পদ, তাতে কোনো আকর্ষণ নেই, তারা চান না, দিলেও নেবেন না। আর শুদ্ধ ভক্ত যারা, শুদ্ধ ভক্তের পরিচয় কি? অর্থের প্রতি আকর্ষণ নেই, সম্মানের প্রতি আকর্ষণ নেই, খাদ্যদ্রব্যের প্রতি আকর্ষণ নেই, বস্ত্রের প্রতি আকর্ষণ নেই, আসনের প্রতি আকর্ষণ নেই। এটাই তো ভক্তের পরিভাষা। দেখুন কত শুদ্ধ সনাতন ধর্মের যে পরিভাষা, মানব ধর্মের পরিভাষাটা কি? আর আমরা যে ধর্মে, এটা তো পরম ধর্ম, সনাতন ধর্মের পরম নিবিড় উচ্চতম প্রদেশ। আমরা তো সনাতন ধর্মের ভিতরে, চক্রবুহের ভিতরে প্রবেশ করে গেছি। খালি সনাতন ধর্মাবলম্বী নয়, পরম ধর্মাবলম্বী। পরম ধর্ম কি? কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভজনই পরম ধর্ম। আমাদের আর কোনো ধর্মের এখন কোনো দিকে আমরা তাকাবো না, একমাত্র কৃষ্ণের পূজা, আর কারো পূজা জীবনে করব না। কয়জনকে স্বামী বানাবো? আর কৃষ্ণ সেবা,
কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, আর কারো কথা বলবো না, ডানে বায়ে অলিগলিতে নেমে যাব না, নামলেও 1 সেকেন্ডের জন্য, সঙ্গে সঙ্গে আসল জায়গায় চলে আসবো, বাইরের কথা নয়, একমাত্র গ্রন্থের কথা ছাড়া। এই জন্য মহাপ্রভু করুণা করে ভক্ত সঙ্গ দিয়েছেন। ভক্ত সঙ্গে আমরা কি পেয়েছি? আপনারা সকলে কৃষ্ণ ভক্ত, সকলে রাধারানীর ভক্ত, অতএব আপনারা পরম ধর্মের পরাবস্থায় এসেছেন, পরাবস্থায় আছেন, এটা অনুভব করতে হবে। প্রত্যেকটা জিনিস অনুভব করতে হবে। আমাদের লক্ষ্য অনুভব, সেই জায়গায় পৌঁছে যাওয়া, কেবল কথা নয়, কেবল ভাষণ নয়, যে কথা, সেই কথা যে স্তরের, সেই স্তরে নিজেকে নিয়ে উপস্থিত হওয়া। কবে ভক্তের প্রতি শ্রদ্ধা ভক্তি হবে? বিমল বৈষ্ণবে রতি উপজীবে আমার বাসনা হইবে ক্ষীণ। যখনই আমরা ভক্ত সঙ্গ পাবো, ভক্তির মুখে হরিকথা শুনবো, সঙ্গে সঙ্গে কি হবে? ভক্তির মুখে হরিনাম শুনবো, ভক্তি মহারানী কর্ণদ্বার দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে যাবে। ভক্তি মহারানী কিভাবে প্রবেশ করেন? কানের মধ্যে দিয়ে প্রবেশ করেন, চোখের মধ্যে দিয়ে প্রবেশ করেন। ওই জন্য তো বৈষ্ণবীর সঙ্গ করি, বৈষ্ণবীর অঙ্গ হেরি। এই আপনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শ্রদ্ধান্বিত, দেখলেই শ্রদ্ধার উদয় হবে। শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ কীর্তন করব। কোথায় অবিশ্বাস নাই তো, কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। এই শ্রদ্ধান্বিত, একে বলে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়। কি বিশ্বাস? কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভজনে সবকিছু হবে, কৃষ্ণ ভজনে সবকিছু পাবো। সবচেয়ে বড় জ্ঞান কি? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এটা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান, রাধারানী স্বয়ং ভগবতী। আর দুয়ের মহাসম্মিলনাবস্থা শ্রীমন মহাপ্রভু। ব্যাস, এই তিন নিয়ে আমাদের কারবার। যা কিছু এই তিনের ভিতরে, আর কিছু নাই। এই কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। সম্বিতের সার বলতে জ্ঞানের সার। ব্রহ্মজ্ঞান আদি যত বলেন, সব ছোট ছোট অলিগলি তার পরিবার, শাখা প্রশাখা, ব্রহ্মজ্ঞানকেই ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে জগতের জ্ঞানের কা কথা? এই জন্য বিমল বৈষ্ণবে রতি উপজীবে আমার বাসনা হইবে ক্ষীণ। কানের মধ্যে দিয়ে ভক্তি প্রবেশ করে গেলেন, ধীরে ধীরে আলো করছেন হৃদয়কে, বাসনাকে নষ্ট করছেন, ঝাড় ঝাড় পরিষ্কার করে দিচ্ছেন হৃদয়টাকে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানাং ভাব সরোরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। ভগবান কথা রূপে, নাম রূপে আমাদের অন্তরে প্রবেশ করে যাচ্ছে। অন্তরে তো আছেনই পরমাত্মা রূপে, কথা রূপে, নাম রূপে প্রবেশ করে গিয়ে আমাদের বুকের ভিতরটা দেখছেন আবর্জনায় ভরা। কতকাল ঘরটায় কেউ নিবাস করেনি, ঘরটা তালা দেওয়া রয়েছে। তো তখন আপনি যখন এলেন, আপনি কি ঘরটা খুলে দেখলেন যে আমার বাড়ি ঘর সব অপরিষ্কার? তখন কি আপনি আবার তালা লাগিয়ে বিদেশে চলে যাবেন? না, ঝাড়ুটা কোথায় আছে, জল কোথায় আছে, পরিষ্কার করবেন কিনা? ঘরটা নোংরা দেখে আবার তালা লাগিয়ে চলে যাবেন? তো ভগবান কথা রূপে আমাদের হৃদয়ে প্রবেশ করে দেখছেন, হৃদয়ে কামনা বাসনা একেবারে আবর্জনা, মালিন্য, এটা চাই, ওটা চাই, ওটা চাই, এটা চাই, একেবারে শিশুর মতো। শিশু যা দেখে তাই ধরতে চায়, তাই চায়। তখন ভগবান করেন কি? নিজে ঝাড়ু নিয়ে আর হৃদয়কে পরিষ্কার করে দেন, নির্মল করে ধুয়ে মুছে ধূপধুনা দিয়ে সুগন্ধিত করে সুবাসিত করে আর ওইখানে বসে। আর কোনোদিন এখান থেকে যাব না, এইখানেই থাকবো। ভগবান বলেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। অন্য জায়গায় বিশ্রাম করতে পারেন না? বলেন অন্য জায়গায় হই হট্টগোল।
সব জায়গায় শুধু চাই চাই চাই, এই কোলাহল, এই দাও সেই দাও, দাও দাও দাও। আর ভক্ত কি বলেন? নাও নাও, আমার যা কিছু আছে সব ছিনিয়ে নাও, নাও নাও নাও। এই জায়গায় শান্তি, নীরব, এই জায়গায় তো ঘুম বিশ্রাম ভালো জমবে। এই জন্য ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। আমাদের মনটা কিরকম বললেন? এই যে জ্যৈষ্ঠ মাসে গরমের কালে পুকুরের জল একেবারে শুকিয়ে যায় না, শুকিয়ে গিয়ে কাদা হয়ে যায়, পোকা লেগে যায়, কর্দমাক্ত হয়ে যায়, কিলবিল কিলবিল করছে, পোকামাকড়, বাসনা, সসুখ বাসনা, দেহ সুখ। কারণ দেহ ছাড়া আর তো কিছু জানি না, আত্মাকে তো জানি না। কি করলে ভালো খাবো, ভালো পড়বো, টাকা পয়সা আসবে, সম্মান পাবো, সবারই এক কথা। সব হাসপাতালে সবাই রুগী, সবাই এখানে ছাত্র। এখানে রুগী না হলে এখানে কেন আসবে? ভব রুগী না হলে এখানে কেন আসবে? আচ্ছা, এই যে কিলবিল করছে, জলটা পচে গেছে, পুকুরের জলটা শুকাচ্ছে, পচে গেছে, তখনও কিন্তু জলটা চায় সাগরে যাব। জলটা কিন্তু এসেছে সাগরের থেকে, সাগরের থেকে মেঘ হয়ে বৃষ্টি হয়ে পুকুরে এসছে, আবার তলার থেকে ওঠে, ওইটাও সাগরের জলই ওখান থেকে উঠছে। এখন শুকিয়ে এই অবস্থা হয়েছে। আচ্ছা বলুন তো, এই জলটা কি করে নির্মল হবে, স্বচ্ছ হবে? কি করে আবার সে গতিশীল হবে? জলের কিন্তু গতি আছে, জল চলতে চায়, কিন্তু আমরা আটকে গেছি চারিদিকে পার। এই পারে আটকে গেছি। এখন আমরা কি বুঝি? শুধু দেহ, আমি, আমার পত্নী, আমার পুত্র, এর বেশি আর কিছু বুঝি না। আর কিছু আজকাল তো কেউ কিছুই বুঝতে চায় না, স্বামীকেও বুঝতে চায় না, স্ত্রীকেও বুঝতে চায় না, ছেলেকেও বুঝতে চায় না, মেয়েকেও বুঝতে চায়, খালি আমাকেই আমি বুঝি। আমাদের পরিধি কতটুকু বলেন? পুকুরের মতো। আমরা পুকুরের মতো, ওই চারিদিকে পার বাঁধানো, এই আমি, আমার পত্নী, আমার পুত্র, আমার কন্যা, এই এতটুকু। আর এগোবো না, আর এগোবার ক্ষমতাই নেই। আমাদের মনটা স্বার্থে পঙ্কিল হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের একটা গতিশীলতা আছে। মন তৃপ্ত হচ্ছে না, মন চাইছে। এখন যদি প্রচুর বৃষ্টি হয় তখন ঢল নামবে, ঢল নেমে পুকুরটা ভরে যাবে। পুকুরটা যখন ভরে যাবে, উপচে পড়বে চারিদিকে জল, তখন পোকামাকড় হারিয়ে যাবে। ওই যে যা কিছু অপবিত্রতা ছিল, যা কিছু পঙ্কিলতা, মালিন্য, সব হারিয়ে যাবে। তখন সেই জলটা উপরে উঠলো, উপচে উঠে গেল না জলটা, জলটা এবার নালায় চলে গেল, নালার থেকে খালে গিয়ে পড়লো, খালের থেকে বিদ্যাধরীতে গিয়ে পড়লো, কি ইছামতিতে পড়লো। এই নদীতে যদি একবার পড়ে, সঙ্গে সঙ্গে সে গতিশীল হয়ে সাগরের দিকে ছুটে যাবে, যাবে। এই জলটাই, এই জলটাই, এই যে বসিরহাটের নালাগুলোর যা দুরবস্থা, আর মশার যা উৎপাত, বড় বড় মশা, তো এই জলটাই নড়ে না চড়ে না, এই জলটাই সোজা সাগরে গিয়ে পড়বে। কিভাবে পড়বে বলেন? বর্ষা আসতে দিন, দেখুন গিয়ে পড়ে কি না পড়ে। তেমনি আমাদের হৃদয়ে যদি কান দিয়ে প্রচুর পরিমাণে হরিকথা যায়, ওইটা বৃষ্টির মতো, প্রচুর পরিমাণে হরিকথা যদি কান দিয়ে যায়, হরিনাম সংকীর্তন কান দিয়ে যায়, তখন আমাদের হৃদয়ে ঢল নামবে, উচ্ছ্বসিত হবে, সব কামনা বাসনা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তখন আমরা সাধু সঙ্গ, সাধু সঙ্গরূপী নালা, তারপরে খাল দিয়ে ভক্তি মন্দাকিনীতে গিয়ে পড়ব। যদি একবার ভক্তি মন্দাকিনীতে, অর্থাৎ ভজনের আবেশ এসে গেল, ভজনের নেশা এসে গেল, হরিনাম হরিকথার, তাহলে সোজা গিয়ে প্রেম সিন্ধুর দিকে, গোবিন্দের চরণের দিকে গিয়ে পৌঁছে যাব। এই রাস্তাটা মহাপ্রভু দেখিয়েছেন আমাদেরকে। বিমলে ও বৈষ্ণবে রতি উপজীবে, আমার বাসনা হইবে ক্ষীণ। তখন আর মনের ভিতরে কামনা বাসনা কমে যাবে। থাকবে কিছু কিছু তো থাকবে, শেকড় বাকড় থাকবে, বটগাছের শেকড়, বটগাছের ঝুড়ি, এ সহজে শেষ হতে চায় না।
বট গাছের ঝুড়িকে ই করে দিন, আবার দেখবেন ওখান দিয়ে ছোট ছোট ঝুড়ি বেরোচ্ছে। এই যে জটা, এই যে জট লেগে গেছে, এই হৃদয়ে কামনা বাসনার যে জট, এ তো চিরুনি দিয়ে যাবে না, তেলেও যাবে না। জটে যদি তেল দেন আরো চপ 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 করবে, ওটাকে কাঁচি চালিয়েই শেষ করতে হবে। তো এই জন্য কামনা বাসনার জট যখন চলে যাবে, তখন হৃদয়টা শান্ত হয়ে গেল। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, জ্ঞানী যোগী সিদ্ধিকামী তারা সকলই অশান্ত। যারা জ্ঞানী যোগী এবং সিদ্ধি চাইছেন বলে ওরা তো অশান্ত। তখন কি করব না, অন্তরে বাহিরে সমব্যবহার, ভিতর বাহির এক হয়ে যাবে। অন্তরে বাহিরে সমব্যবহার, আমি অমানি মানদ হব, কৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়া রব। সর্বদা কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ সেবা, এ দেহের ক্রিয়া অভ্যাসে করিব। এই দেহের কাজগুলো কিভাবে করব বলে অভ্যাসে, একটা অভ্যাস হয়ে গেছে না, এ দেহের ক্রিয়া অভ্যাসে করিব। প্রসাদ পেতে হচ্ছে, ঘুমাতে হচ্ছে, চলতে হচ্ছে, ফিরতে হচ্ছে। ওই যে মহাপ্রভু বললেন অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। রঘুনাথ না হও বাতুল, ক্রমে ক্রমে পাই জীব ভবসিন্ধুকুল। ক্রমে ক্রমে হবে, ধীরে ধীরে হবে, ছটপট করলে তো হবে না। এ দেহের ক্রিয়া অভ্যাসে করিব জীবন যাপন লাগি, শ্রীকৃষ্ণ ভজনে অনুকূল যাহা, আমি তাহে হব অনুরাগী। সব সময় শ্রীকৃষ্ণ ভজনের এইটা অনুকূল, এইটা প্রতিকূল, এই জ্ঞানটা চলে আসছে। যেমন রোগীর এই জ্ঞান হওয়া আবশ্যক যে এটা আমার অনুকূল, এটা প্রতিকূল। যদি অনুকূল প্রতিকূল জ্ঞান না হয় এবং আমি অনুকূলতা এবং প্রতিকূলতাকে না মানি বলে এটা স্বাস্থ্য বিঘাতক, এইটা স্বাস্থ্যের পরিপূরক, অতএব এটা করব, এটা করব না, ধীরে ধীরে ত্যাগ করব। তাই কৃষ্ণ ভজনের অনুকূল যাহা, তাতে হব অনুরাগী, ভজনের প্রতিকূল যাহা, তাহা আমি দৃঢ়ভাবে ত্যাগিব। যেমন সেবাপরাধ, নামাপরাধ, বৈষ্ণব অপরাধ, ধামাপরাধ, অহংকার, অভিমান। ভজনের প্রতিকূল কি? অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান। ভজনের সবচেয়ে প্রতিকূল কি? ভগবত প্রাপ্তির পথে সবচেয়ে বেশি প্রতিকূল কি না? অহংকার, তারপরে অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান। ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। কি ত্যাগ করতে বলা হচ্ছে? কাপড়টাকে ত্যাগ করতে বলা হচ্ছে। কাপড় ত্যাগের কি মহিমা? কি ত্যাগ করতে বলা হচ্ছে? অহংকার, অভিমান। আমরা বলছি না, প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর নরোত্তম বলছে অহংকার, অভিমান, এটাকে ত্যাগ করা বড় কঠিন। অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান, এই চারটে। ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, করো আত্মনিবেদন। আত্মনিবেদনই তো সমস্ত শাস্ত্রের সার রহস্য। ভক্তির আরম্ভ তো আত্মনিবেদনের থেকে হচ্ছে। করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, সব কিছু তার চরণে সমর্পণ করে দাও। গুরু বাক্য পরম মহত্ব। গুরু বাক্যকে চিত্তে দৃঢ় করে ধরো। গুরুদেব হচ্ছেন ভবরোগীর চিকিৎসক, ভবরোগের বৈদ্য। সাধুগণ ভবরোগের বৈদ্য, ভক্তগণ ভবরোগের বৈদ্য, আর আমি রোগী। এই তো বলছেন ভজিতে ভজিতে সময় আসিলে। ভজন করতে করতে সময় এসে যাবে, তখন এ দেহ ছাড়িয়া দিব। ভক্ত কি বাঁচতে চায়? ভক্ত কি বলে যে আমার আয়ুটা আরো বাড়িয়ে দাও? সুখদেব বললেন কি, মহারাজ পরীক্ষিত বললেন সুখদেবকে যে আমার আয়ুটা বাড়িয়ে দিন। ভক্ত তো এখানে তো বেশি দিন থাকতে চায় না, এখানে বেশি দিন থেকে কি করব?
এখানে কি এই বাজারে কি মিলবে? এই বাজারে তো কিছু মিলবে না। তাই ভজিতে ভজিতে সময় আসিলে, আপনি হাসপাতালে সবসময় থাকতে চান? সবসময় সারা জীবন হাসপাতালেই থাকবো, সারা জীবন ওই যে বসিরহাট জেল রয়েছে ওই কারাগারেই থাকবো, এটা চায় কেউ? চায়? ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব, মরণরে তুহু মম শ্যাম সমান। যখন সময় আসবে এই দেহটাকে ছেড়ে দেব। দাসীপুত্র নারদ দেহকে ছেড়ে দিয়ে দেবর্ষি নারদ হয়ে গেলেন। পার্শ্বদ শরীরকে পাবো, পার্শ্বদ দেহ পাবো, পরিকর দেহ নিয়ে যেতে হবে। এই দেহটা যাবে না। এই দেহটা নাই পুঁতে দেবে, সমাধি দিল, পুঁতে দিল লবণ দিয়ে, খানিকটা লবণ দিয়ে পুঁতে দিল, তো কি হলো তাতে? আমার কি হলো খানিকটা লবণ দিয়ে যদি আমাকে পুঁতে দেয়? আমার কর্ম, আমি কি ওখানে থাকবো? ওই যে ওই ওই সমাধির লবণ দিয়ে পুঁতে দিয়েছে ওইখানে আমি বসে বসে থাকবো? এটা কি হয় নাকি? আমার কর্ম আমাকে আগিয়ে নিয়ে যাবে। এই জন্য পোড়ালে ছাই হয়ে যাব, ফেলে দিলে পশু পক্ষীর বিষ্ঠা হয়ে যাব। তাহলে সময়ও আসিলে এ দেহ ছাড়িয়া দিব, এই আশা, এই আশা, আর কোনো আশা নেই। আচ্ছা, আমাদের আশা কি? আমাদের আশা হচ্ছে যে অতি স্নেহাদ উচ্চই হরিনামানি গৃহত। আমাদের কি আশা? ঠাকুর মহাশয়ের প্রার্থনায় দেখুন আমাদের কি আশা ভরসা। সমস্ত গোস্বামী গ্রন্থে দেখুন আমাদের কি আশা। আমরা কামনা বাসনা ছাড়বো না, কাম ক্রোধ লোভ মোহ মদ একটাকেও ছাড়বো না। কামনাটাকে রেখে দেব ভগবানের সেবায়। কালকে কি ভোগ লাগাবো রাত্রের থেকে তাই চিন্তা, কালকে ঠাকুরকে কিভাবে সাজাবো। কাল বিশুদ্ধবার, তাই তো? তাই তো? তাহলে কালকে ঠাকুরকে কি ভোগ লাগাবো, কি কি কালকে কি তিথি, কি এই মাথায় চিন্তা। তাহলে ভক্ত নিশ্চিন্ত নয়, ভক্তের চিন্তা রয়েছে। কামনা বাসনা, একটা সাধারণ মানুষের কি কামনা? ভক্তের কামনা অনেক বেশি, তার সংসার অনেক বড়। এই সংসারের, এই যে রাধারানীর সংসার, মহাপ্রভুর সংসার, শ্রীগুরু বৈষ্ণবের সংসার, ভক্তি মহারানীর সংসার, এই সংসার কি আমি তুমি নিয়ে? আমি তুমি নিয়ে নয়, সারা বিশ্ব জোড়া সবাই আপন। এই সংসারে সবাই সংসারী, সবাই সদস্য। যখনই আপনি ভগবানের হয়ে গেলেন তখন সারা জগৎটাই তো আপনার হয়ে গেল। সারা জগৎটাই আপনার, সবাই আপনার আত্মীয় স্বজন, সবাই আপনার নিজজন, পুরো ব্রহ্মাণ্ডটা। তাই তো ভক্তের জীবন কত ছড়িয়ে গেল, নদী হয়ে গেল। ভক্তের জীবনকে বলা হচ্ছে নদী, আর সাধারণের জীবনকে বলা হচ্ছে একটা ছোট্ট পুকুরের মতো। এই জন্য অতি স্নেহাদ উচ্চই হরিনামানি গৃহত। আমি অতিশয় স্নেহ ভরে উচ্চেশ্বরে সবসময় হরিনাম করব। মহাপ্রভু তো আমাদেরকে হরিনাম করাই শিখিয়েছে। হরিনাম করো, বলো কৃষ্ণ। আর কৃষ্ণ সেবা শিখিয়েছেন, ভজ কৃষ্ণ। আর করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষার অর্থ কি? গ্রন্থানুশীলন করতে শিখিয়েছে, হাতে গ্রন্থ তুলে দিয়েছে। ভক্তি শাস্ত্র ভাগবতকে সার করো। হরি গুরু বৈষ্ণব, দেখুন তিনজন হয়ে গেল, তিন হয়ে গেল না? হরি হলেন, দুই গুরু হলেন, তিন বৈষ্ণব হলেন, চার কে হলেন? ভাগবত গীতা। মনের আনন্দে বলো হরি, দুঃখে নয়। কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই। খাওয়ার অভাব কোনো দিন হবে না, কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হবে না, ভক্তের হতে পারে না। এই দৃঢ় বিশ্বাস যে প্রভু আমার পালন পোষণ করবেন, সর্বাবস্থায় আমাকে রক্ষা করবেন। আমি তার, কায় মনোবাক্যে আমি তার, আমি আর কারো নই, এই যে জ্ঞান। এই জন্য অতিশয় স্নেহ ভরে উচ্চেশ্বরে, মনে মনে না। হরিদাস ঠাকুর উচ্চেশ্বরে হরিনাম করছেন বলে গাছপালা বৃক্ষলতা সকলকে শুনিয়ে শুনিয়ে, ওরা তো বলতে পারে না।
তো অতি স্নেহাদ উচ্চই হরিনামানি গৃহত, হরিনাম করব, কৃষ্ণ নাম, রাধা নাম, গৌর নাম পরম মধুর, যে জন গৌর কৃষ্ণ ভজে সে বড় চতুর। নাম সংকীর্তনের থেকে তো শ্রেষ্ঠ ভজন কিছু নেই। হরিনাম জপ এবং হরিনাম সংকীর্তনের থেকে তো শ্রেষ্ঠ ভজন কিছু নেই। শুধু নাম কীর্তন নয়, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, প্রার্থনা কীর্তন। অতি স্নেহাদ উচ্চৈ হরিনামানি গৃহত, সৌগন্ধাদ্বৈ বিবিধ উপচারৈশ্চ যজত। আর ঠাকুরের সেবা করব, কি সুন্দর সেবা দেখুন তো। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা, শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। ভক্ত সেবা করছেন। এই যে সেবা করলে বোঝা যাবে যে কতটা আদরের সঙ্গে উনি সেবা করেন। ঘরে ঢুকলেই বোঝা যাবে, ঠাকুরের ঘরে ঢুকলেই বোঝা যাবে যে এখানে সেবা কত আদরের সঙ্গে হয়, কত প্রাণস্পর্শী হয়। আপনি শ্রীবিগ্রহের সেবা মন দিয়ে করুন, দেখবেন ঠাকুর হাসছেন, আলো হয়ে যাচ্ছে, ও ঘরটা আলো হয়ে যাচ্ছে। ভোগ রাগ ঠিক মতো লাগালে তখন ঠাকুর হাসতে থাকেন। আর কোন জায়গায় কাপড় নাই, চোপড় নাই, এতটুকু থালা, এতটুকু গ্লাস, ঘরে ঢুকে দেখা যাচ্ছে 7টা 8টা এতটুকু থালা, এইটুকু গ্লাস, আর একটা একটা করে গুড়ের বাতাসা দেওয়া আছে কি না? এরকমও সেবা আছে? বললেন না। সৌগন্ধাদ্বৈ বিবিধ উপচারৈশ্চ যজত। ওই জন্য দেখবেন সহজিয়াদের মধ্যে কিন্তু ভগবানের সেবা নাই, আছে কৃষ্ণের সেবা নাই, গুরু গোসাইয়ের সেবা। আরে গুরু সেবক না গুরু সেব্য? গুরু তো সেবক তত্ত্ব, গুরু তো দাস তত্ত্ব। ওই বলে যে গোসাইয়ের সেবা, গুরু গোসাইয়ের সেবা, ভগবত সেবা নাই। এই জন্য সৌগন্ধাদ্বৈ বিবিধ উপচারৈশ্চ যজত। আচ্ছা, সহজিয়া কাকে বলে? যারা দেহবাদী, দেহকে সর্বস্ব বলে মনে করছেন, তুমি হচ্ছ কৃষ্ণ আর আমি হচ্ছি রাধা। আরে মানুষ কি কৃষ্ণ হয় আর মানুষ কি রাধা হয়? তাহলে তুমি কৃষ্ণ আর আমি রাধা। আচ্ছা, এই কথাটা মহাপ্রভুকে যদি কেউ বলেছে আপনি নারায়ণ, আপনি কৃষ্ণ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে কানে হাত দিয়েছেন বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। এইটাই তো শ্রেষ্ঠ অপরাধ, জীবকে ভগবান মনে করা। জীবের হৃদয়ে ভগবান আছেন, জীব ভগবানের শ্রীমন্দির, কিন্তু জীবকেই ভগবান বলে, দাসকে প্রভু বলে কেন মনে করছো? ছি ছি ছি, আমাকে কখনো ওই শব্দ শোনাবে না। বলে প্রভু আপনার মধ্যেই তো নারায়ণ দেখছি, কৃষ্ণ দেখছি, আপনি সবকিছু। বলে না 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 না, খবরদার, কানে আঙুল দিচ্ছেন। সৌগন্ধাদ্বৈ বিবিধ উপচারৈশ্চ যজত। আর সহজিয়া কাদের বলা হয়? যারা সদাচারকে বুড়ো আঙুল দেখায়। বলে সদাচার ফদাচার লাগবে না, যখন আত্মায় যা চায়, যখন সময় হবে সব ছেড়ে যাবে। সব যেমন গৃহস্বামী বলছিলেন যে সকলকে বলবেন যে সকলে যাতে একাদশী ব্রত, সবাই নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করেন। শুধু একাদশী তো না, এই যে আমাদের 34টা না কটা ব্রত রয়েছে, এই যে শিবরাত্রি ব্রত আসছে, বৈষ্ণবগণ অতি নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত করেন। গৌর পূর্ণিমা ব্রত আসছে, অদ্বৈত জয়ন্তী গেল, নিত্যানন্দ ত্রয়োদশী গেল। আমাদের ব্রজধাম তো ব্রতনিষ্ঠ। বহু বৈষ্ণব ভক্ত আছেন নির্জলা করেন, বহু বিদেশি নির্জলা ব্রত করেন। এই যে ব্রতনিষ্ঠা, সবাই সর্বদা হরিনাম করছে, মালা ছাড়া কেউ থাকতে পারবে না। এটা হচ্ছে নাম নিষ্ঠা। ধামকে সর্বোপরি করা হচ্ছে। কেন বসিরহাটে আমি থাকবো? আমি ধামে বাস করব। পারি না পারি, অন্তত ঠাকুর মহাশয়ের মতো লালসা থাকবে তো, ছটফট করব তো। দিব্য চিন্তামণি ধাম, বৃন্দাবন যার নাম, হেনস্থানে বসতি না হইল। ঠাকুর মহাশয়ের প্রার্থনায় দেখুন সবসময় ধামের প্রতি আকর্ষণ, ধামের প্রতি নিষ্ঠা, শ্রীপাঠের প্রতি নিষ্ঠা। কোথায়? মহাপ্রভুর পূর্বপুরুষ গঙ্গার তীরে বাস করবেন বলে, নবদ্বীপে বাস করবেন বলে ঢাকা দক্ষিণ সিলেটের থেকে এসে নবদ্বীপে জগন্নাথ মিশ্র আর গেলেনই না, গঙ্গার তট ভালো লেগে গেল। অদ্বৈত প্রভুর পিতা সুনামগঞ্জের থেকে
হিমালয়ের কোলের থেকে শান্তিপুরে এসে বসতবাটি স্থাপন করলেন, যে গঙ্গার তীরে বাস, একেবারে বৈকুণ্ঠে বাস, ধামে বাস, গঙ্গার তীরে বাস করব। তাহলে দেখুন মহাপ্রভুর পার্ষদরা কোথা থেকে, পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রাম থেকে এসে আর নবদ্বীপে বাড়ি করেছেন। কেন? গঙ্গার তীরে বাস করব। তো এই যে ধামবাসের প্রতি আকর্ষণ, ধামের প্রতি আকর্ষণ, ধাম নিষ্ঠা, ত্যাগ নিষ্ঠা, দৈন্য নিষ্ঠা, সদাচার নিষ্ঠা, সিদ্ধান্ত নিষ্ঠা, সেবা নিষ্ঠা, এই তো মহাপ্রভুর ভক্তগণের পরিচয়। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, তাদের ভিতরে জ্ঞান বৈরাগ্যের প্রাধান্য, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। এই জন্য অতিশয় স্নেহ, কি করব? অতিশয় স্নেহের সঙ্গে উচ্চেশ্বরে হরি নামানি গৃহত, নাম করব, সংকীর্তন করব, জপ করব জোরে জোরে, সকলকে শুনিয়ে শুনিয়ে, বৃক্ষলতাকে শুনিয়ে শুনিয়ে, হরিদাস ঠাকুরের আনুগত্যে, হরিদাস ঠাকুরের চরণাশ্রয়ে। হরিদাস ঠাকুর আমাদের সকলের শিক্ষাগুরু, কারণ সম্প্রদায়ে উনি নামাচার্য, ওনার আনুগত্যে, ওনার আদর্শে নাম সাধনা। হরিদাস ঠাকুরই তো আমাদের সম্প্রদায়ের নামের মূল গুরু। মহাপ্রভু তো নামাচার্য না, নিতাই চাঁদকে তো নামাচার্য বলা হচ্ছে না, অদ্বৈত প্রভুকে তো নামাচার্য বলা হচ্ছে না, হরিদাস ঠাকুরকে কেন নামাচার্য বলা হচ্ছে? মহাপ্রভু বলছেন, তুমি হরি নামের আচার প্রচার করছো, তুমি সাধু, তুমি আর্য। এই জন্য আর সৌগন্ধাদ্বয়ী বিবিধ উপচারৈশ্চ যজত, গন্ধ পুষ্প ধূপ দীপ, দীক্ষিত ব্যক্তি মাত্রে নিত্য অর্চনা করতে হবে। অর্চনা না করলে প্রত্যব্যয়। আর যদি অর্চনা না করেন, আপনার ঘরে যদি ঠাকুর সেবা না থাকে, তাহলে আপনি প্রসাদ কোথায় পাবেন? ভোগ না লাগিয়ে তো আপনি কিছু পেতে পাচ্ছেন না। যতক্ষণ আপনি প্রসাদ ভোজী না হচ্ছেন, ততক্ষণ তো আপনাকে শুদ্ধ ভক্তের ভিতরে গণনা করা হচ্ছে না, ওটা তো ভক্তাভাস হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি সদাচারী প্রসাদভোজী না হচ্ছেন, ততক্ষণ কিন্তু শুদ্ধ ভক্তের খাতায় আপনার নাম উঠবে না। ওটা আভাস ভক্তি হবে, ওটা শুদ্ধ ভক্ত হবে না। কেন? আপনি ততক্ষণ বিগ্রহ সেবার অধিকার পাচ্ছেন না। পাচ্ছেন কি? বিগ্রহ সেবার অধিকার পাচ্ছেন, রন্ধনের অধিকার পাচ্ছেন, ঠাকুরের সেবা পুজো, গুরু বৈষ্ণবের সেবায় অধিকার পাচ্ছেন কি? সাক্ষাৎভাবে সেবা করতে পারবেন কি? হয়তো অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে সেবা করছেন, কিন্তু সাক্ষাৎ ভাবে এবং শুদ্ধ ভক্ত কি আপনার হাতের অন্ন জল কিছু গ্রহণ করবেন? কারণ গ্রহণ করলে তো ভক্তির হানি হবে, ভক্তির হানি হবে না। ওই জন্য ঠাকুর সেবা যদি না করি, তাহলে আপনি প্রসাদ কোথায় পাবেন? ভোগ কোথায় লাগাবেন? আর ভোগ না লাগিয়ে তো আপনি কিছু পেতে পাচ্ছেন না। এই অর্চনাঙ্গের ভিতরে ব্রতনিষ্ঠাও এসে যাচ্ছে। ব্রতনিষ্ঠাটা অর্চনাঙ্গেরই অন্তর্ভুক্ত। সৌগন্ধাদ্বয়ী বিবিধ উপচারৈশ্চ যজত, পরানন্দং বৃন্দাবনম অনুচরন্তঞ্চ দধত। পরমানন্দে ধামে, ধাম দর্শন করব। ধামে কেন ছুটে ছুটে যাচ্ছেন? ধাম হচ্ছে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ধাম হচ্ছে প্রেম ভক্তির রাজধানী। এই যে শ্রীপাঠ, ধাম শ্রীপাঠ, সময় পেলেই ওখানে যেতে হবে। আর সময় পেয়েছি, আর যাব। এই জন্য পরমানন্দে ধামে পরিভ্রমণ করব। আমার মনটা এই সাধনার দ্বারা ধীরে 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 নির্মল হয়ে যাবে। মনটা নির্মল হলেই রাধারানীর অতিশয় কোমল মৃদুল পাদপদ্মে আমার মনটা সব সময় পড়ে থাক, রাধারানীর চরণে পড়ে থাক। মহাপ্রভু আমাদেরকে রাধারানীর চরণে সঁপে দিয়েছেন। আমরা রাধা দাসী, আমরা রাধারানীর সেবিকা, মহাপ্রভুর দাস। আপনি পুরুষও না, আপনি স্ত্রীও না, আপনি কেউ নন। আপনি দেও নন, আপনি সরকারও নন, আপনি ঘোষও নন, আপনি বোসও নন, আপনি মুখার্জিও নন, আপনি চ্যাটার্জিও নন, আপনি কেউ নন। এগুলো খোসার পরিচয়, এগুলো দেহের পরিচয়। তাহলে মহাপ্রভু আমাদেরকে কি করেছেন? কৃষ্ণ দাস বানিয়েছেন, রাধারানীর দাসী বানিয়ে দিয়েছেন। সেই অভিমান,
যখনই আমরা সদ্গুরু চরণাশ্রিত হচ্ছি, গুরুদেব এই শিক্ষাগুলো দিচ্ছেন, নাম মন্ত্র উপদেশ করছেন, আমাদেরকে সিদ্ধ স্বরূপের পরিচয় দিয়ে দিচ্ছেন যে তুমি রাধা কিঙ্করী, তোমার এই বর্ণ বস্ত্র স্বভাব সেবা, তুমি সর্বদা নিজেকে এই রূপে চিন্তা করো এবং এই রূপে সেবা বাসনা করো। কবে সেবা পাবো? এই যে ঠাকুর মহাশয় প্রার্থনা করছেন, নীল পটাম্বর যতনে পরাও অব, রাধারানীকে শাড়ি পরাবো। আচ্ছা, রাধারানীকে কি এই দেহে পারবো? তাহলে এই দেহে কি করব? বিগ্রহের সেবা করব, সেব্য নিধির সেবা করব। বাইরে যদি সেবা না করি তাহলে কোনোদিন ওই অন্তরের সেবা করতে পারবো না। এখানে সাধনও, এখানে সিদ্ধিও, এইখানেই কিন্তু সাধন। এই দেহেই সাধন, এই দেহেই সিদ্ধি হবে। ভাবের গোচর সে। এখানে যদি বুঝিতে না পারো, দেখিতে না পারো, তাহলে মরিলে দেখিবে কে? মরার পরে কিছু না। এই পড়াশোনা করছো স্কুলে, এইখানেই সব। অতএব যদি আমরা পড়ার সময় জ্ঞান বিজ্ঞান অর্জন না করতে পারি তাহলে বাইরে গিয়ে হবে? চাকরি হবে কি? চাকরি পাবো? সেবা রাজ্যে যেতে পারবো কি? তাই বাইরে বিগ্রহ সেবার দ্বারা অভ্যাস করতে হবে। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, মুখে বললাম, আর জীবনে একটা মালা গেতে ফুল তুলে কোনোদিন ঠাকুরকে পড়ালাম না, হবে কি? চামর ঢুলাবো কবে হেরি মুখ চন্দ্র। তো বাইরেও তো চামর ভজন করতে হবে ঠাকুরকে। তাহলে বাইরে সেবা, ভিতরে সেবা। নীল পটাম্বর যতনে পরাও অব, পায়ে দিব রতন মঞ্জিরে, রত্ন নুপুর পরাবো, মণিময় নুপুর পরাবো। তো বাইরেও তো বিগ্রহকে পরাতে হবে না, সেব্যনিধিকে পরাতে হবে। তখন অভ্যাস হয়ে যাবে। নুপুর পরানোর অভ্যাস হবে, শাড়ি পরানোর অভ্যাস হবে, সাজানোর অভ্যাস হবে, মালা পরানোর অভ্যাস হবে, ভালোবাসার অভ্যাস হবে। ভক্তির অর্থই তো সেবা, সেবার অভ্যাস হবে। কিন্তু যদি বাইরে সেবা না করি, সেবার অভ্যাস হবে না। পায়ে দিব রতন মঞ্জিরে, ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াও অব। এই যে সেবার প্রশিক্ষণ, গুরুদেব তো হাতে ধরে সেবা শেখাবেন, নিজে করে করে এইভাবে সেবা করতে হয়। দেখো কি সুন্দর সেবা। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। সেবা করে ঝাড়ু দিয়েই তো গজপতি প্রতাপ রুদ্রদেব কৃপা পেলেন। কেউ কৃপা মহাপ্রভুর আকর্ষণ করতে পারলো না, কিন্তু যখন রথের সামনে গজপতি প্রতাপ রুদ্রদেব ঝাড়ু দিচ্ছেন, মহাপ্রভু সুখী হইলা সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। এই আর মহাপ্রভুকে ওই গোপী গীত শোনালেন, এই তো। তাহলে মহাপ্রভুকে যদি একটু কীর্তন শোনানো যায়, মহাপ্রভুকে যদি একটু রাধারানীর কথা শোনানো যায়, মহাপ্রভুকে যদি একটু কৃষ্ণের কথা শোনানো যায়, তো মহাপ্রভুর মনটাকে আপনি এই রকম ধরে আর মুচড়ে দিলেন, এই মনটাকে মুচড়ে দিলেন। যদি গোবিন্দকে গোবিন্দের কথা শোনালেন, রাধারানীর কথা শোনালেন, রাধারানীকে গোবিন্দের কথা শোনালেন, গোবিন্দকে রাধারানীর কথা শোনালেন, আর মহাপ্রভুকে কৃষ্ণ কথা রাধারানীর কথা শোনালেন, মহাপ্রভুর ভক্তগণের কথা শোনালেন, তো মহাপ্রভুর মনটাকে এইরকম মুচড়ে দিলেন একেবারে। এই জন্য তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু তারে আলিঙ্গন কইল। হে বন্ধু, বন্ধু বলছেন, আপনি যদি প্রভুকে একটু কৃষ্ণ নাম শোনান, কৃষ্ণ কথা শোনান, প্রভু তাকে কি বলবেন? হে বন্ধু, তুমি আমার কইলে হিত, আমার মঙ্গল করলে, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। আমি তো তোমাকে ডাকিনি, ভুরিদা ভুরিদা বলি করেন আলিঙ্গন। বারবার মহাপ্রভু ক্রন্দন করছেন, আলিঙ্গন করছেন, চোখের জলে রাজার মাথাটা ভিজিয়ে দিয়েছেন। এর দ্বারা কি বোঝা গেল? গৌর কৃপা পাওয়ার কি উপায়? রূপ গোস্বামীপাদ একটা শ্লোক লিখে চালে গুজে আর সমুদ্রে স্নান করতে গেছেন, সিদ্ধ বকুলে আছে। মহাপ্রভু জগন্নাথ মন্দিরের থেকে হরিদাস ঠাকুরকে দেখতে এসেছেন, দর্শন দিতে এবং দর্শন করতে এসেছেন। এসেই বসেছেন দাওয়ায়, উপরে তাকিয়েছেন, দেখছেন চালে একটা তালপাতা গোজা রয়েছে। প্রভু তাড়াতাড়ি টেনে নিয়ে আর পড়ছেন, শ্রীরূপের অক্ষর যেন মুক্তার পাতি,
তুষ্ট হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। শ্লোক পড়ে প্রভু প্রেমাবিষ্ট হয়ে গেছে। এর মধ্যে রূপ গোস্বামীপাদ সমুদ্রে স্বর্গদ্বারে স্নান করে এসেছেন। প্রভু বসে আছেন, প্রণাম করেছেন। সঙ্গে সঙ্গে প্রভু আনন্দে পিঠে একটা চপেটাঘাত করলেন এবং কিছু বললেন না, সোজা স্বরূপকে নিয়ে আর দেখালেন। তুমি কি রূপকে কিছু বলেছ? তাহলে আমার মনের কথা রূপ কি করে জানলো? বললেন, প্রভু তোমার কৃপা হলে তোমার মনকে দেখা যায়, তোমার মনের কথা জানা যায়, তোমার কৃপায় সব হয়। এই দেখো শ্লোক রেখেছে রূপ। প্রিয় সোয়ং সহচরী কুরুক্ষেত্রে মিলিত, তথা অহং রাধা তদিদম উভয় সঙ্গম সুখম। মহাপ্রভু বলছেন, হ্যাঁ, রূপকে আমি কৃপা করেছি। প্রয়াগে ইহার সনে আমার হইল মিলন। ইহার গুণে। তাহলে কৃপাটা কিসে হয়? গুণে, আচরণে, ব্যবহারে। শ্রীগুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা কিসে লাভ করা যায়? গুণে, ব্যবহারে, আচরণে। এমনি হয় না, হৃদয়কে গলিয়ে দিতে হয়। আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা হৃদয়কে বিগলিত করে দিতে হয়, সেবার দ্বারা কৃপা লাভ হয়। যখন ঠাকুর নরোত্তম আর সেই ভোর রাত্রে সম্মার্জনী করে আর ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদছিলেন, এই তো, কবে আমার কৃপা হবে, লোকনাথ প্রভু কবে আমাকে কৃপা করবেন। লোকনাথ গোস্বামীপাদ সেই দৃশ্য দেখে, যে রাজপুত্র সে আমার অগোচরে ভোর রাত্রে এসে বহির্দেশ যাওয়ার জায়গাকে সম্মার্জন করে আর ঝাড়ু বুকে নিয়ে কাঁদছে, কবে কৃপা হবে, কবে প্রভু লোকনাথ আমায় কৃপা করবে। সঙ্গে সঙ্গে উনি বলেন, তুমি এই কাজ করো, চোট ধরে ফেলেছি, আমি যেখানে বহির্দেশে যাই তুমি আর ঝাড়ু দাও, ওইখানে রজ এনে রাখো, পরিষ্কার করো। আমাদের সেবা নেওয়া নিষেধ। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ কারো সেবা, সম্মান, সাহায্য, সহায়তা নিতে ইচ্ছুক না। তারা মনে করেন সেবা নিলে আমার সাধন যা কিছু সব ক্ষয় হয়ে যাবে। কেন চরণামৃত দিতে নেই? কেন অধরামৃত দিতে নেই? বললেন, কেন কেন রাগ করতে নেই? বললেন, সেবা কেন নিতে নেই? নিলে তো দিতে হবে। এ জগতের নিয়ম, নিলে দিতে হয়। আপনা আপনি কেটে যায় না? কম্পিউটারে কেটে যাচ্ছে না? ট্যাক্সটা কেটে যাচ্ছে তো, নিলে দিতে হবে। কেবল নিলাম, সেটা যদি ভগবানের সেবায় লাগাই তাহলে আমাকে দিতে হবে না। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত স্বার্থে লাগাই তো দিতে 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 আমার পুঁজিই তো খালি হয়ে যাবে। তারপরে নিজের প্রতি শ্রেষ্ঠ ভাব আসবে। শ্রেষ্ঠ ভাব এলে তো ত্রিনাদপীর যাজন না হলে তো প্রভু কৃপা করবেন না। যতক্ষণ পর্যন্ত ত্রিনাদপি শুনিছেন শ্লোকের আমি যাজন না করব, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, ততক্ষণ পর্যন্ত তো আমি প্রেম পাবো না, তো আমি তো ঠকে যাব। এই জন্য ওনারা সাবধান। লোকনাথ প্রভু ওই জন্য শিষ্য করতে চান না, আমার মানসিক একাগ্রতাটা নষ্ট হয়ে যাবে। শিষ্য করলে কি হয়? মানসিক একাগ্রতা নষ্ট হয়ে যায়। একজন ওই দিকে যাচ্ছে, একজন ওই দিকে যাচ্ছে, একজন ওই দিকে যাচ্ছে, একজন ওই দিকে যাচ্ছে, লাভঝাপ দিচ্ছে না, নানা রকম হবে, নানা রকম হবে। এখন নানা রকম হলে কি হয়? আপনার মনটা একাগ্র করে আপনি ভগবানের দিকে দিতে পাচ্ছেন না, তন্ময়তা নষ্ট হয়, একাগ্রতা নষ্ট হয়। তো লোকনাথ প্রভু ঠিক করছেন, কিন্তু দেখুন ঠাকুর নরোত্তমের সেবা দেখে ওনার প্রতিজ্ঞা ভেসে গেল, হৃদয় বিগলিত হলো। বলেন, আজকে ঝুলন পূর্ণিমা, তুমি যমুনায় স্নান করে আর আমার কাছে আসবে। দীক্ষা দিলেন। নরোত্তম প্রাণনাথ করমরে আত্মসাৎ। তাহলে এই দৃষ্টান্তে কি পাওয়া যায়? কৃপা কিভাবে পাওয়া যায়? এই জন্য ইহার গুণে ইহায় তুষ্ট হইল মন, অপূর্ব কবিত্ব ইহার বাক্য সালঙ্কার, ওইছে কবিত্ব বিনা নহে রসের প্রচার। ওই যে ভক্তি রস, রাধারানীর কথা বলবেন আপনি, তো সেইভাবে মার্জিত ভাষায় তো বলতে হবে না।
রাধারানীর কথা বলতে গেলে, গোবিন্দের কথা বলতে গেলে সেই রকম মার্জিত ভাষায় তো বলতে হবে, সুন্দর ভাষায় বলতে হবে। সেই ভাষা ওটার শ্রীরূপে আছে, ওর ব্যবহার, তার ভাষা আমার হৃদয়কে বিগলিত করেছে, সর্বোপরি তার ভক্তি। এই জন্য আমার মন এই হরিনাম এবং ভগবত সেবার দ্বারা, সংকীর্তনের দ্বারা নির্মল হয়ে যাবে। তখন আমার মনটা সর্বদা যেন রাধারানীর চরণে পড়ে থাকে। রাধারানীর চরণ ছেড়ে মন আর অন্যত্র কোথায়ও না যায়, এটাই লক্ষ্য। শ্রী রাধায়া মৃদুল পাদ পদ্মে নিবসতু। আমাদের লক্ষ্য কি? মহাপ্রভুর চরণে মনটা সর্বদা পড়ে থাকবে, রাধারানীর চরণে মনটা সর্বদা পড়ে থাকবে। এখানে শ্রীধাম নবদ্বীপে আমরা মহাপ্রভুর পার্ষদ পরিকর হয়ে মহাপ্রভুর সেবা পাব, আর শ্রী বৃন্দাবনে নিকুঞ্জ মন্দিরে রাধারানীর কিঙ্করী হয়ে সর্বদা রাধারানীর সেবা করব। পায়ে দিব রতন মন্দিরে, ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াও অব, মুছাও অব আপন চিকুরে। চিকুরে বলতে কেশ দিয়ে রাধারানীর চরণ মুছিয়ে দেব। চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত, চরণ কমল হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তপত চিত। রাধে রাধে বলি অবিরাম রাধা নাম করব। রাধারানী আমাদের প্রাণেশ্বরী, আমাদের বুক জোড়া রাধাচরণ। রাধাচরণ ছাড়া, রাধারানীকে ছাড়া আর শয়নে স্বপনে জাগরণে আমরা কিছু জানবো না, বুঝবো না। ওই চরণই চাই, ওই আলতারঞ্জিত চরণের সৌন্দর্যে হৃদয় আলোকিত হোক। রাধা কিঙ্করী ভাব, আমি যে রাধা দাসী, আমি যে স্বামিনীর প্রিয় সেবিকা, এই ভাব অন্তরে সর্বদা জাগ্রত হোক। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুহুজন চতুর্দিকে সখীগণ। সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, আমি অনুরাগে রহিব সদাই। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই। এখন সাধন অবস্থায় যা চাইব, প্রার্থনা করব, ওই পার্ষদ দেহে সিদ্ধাবস্থায় ওটা প্রাপ্ত হব। প্রেম ভক্তির এই তো উপায়, এটাই পাওয়ার রাস্তা। এখন ওটাই শ্রবণ করতে হবে, সর্বদা মহাপ্রভুর কথা বলতে হবে, সর্বদা রাধারানীর কথা বলতে হবে, আর অন্য কোনো কথা বলবো না। ডানে বায়ের কোনো কথা বলবো না, কোনো বহিরঙ্গ আলোচনা নেই, সব আলোচনা শেষ। একমাত্র গৌর কথা আর রাধারানীর কথা। কহ না গৌর কথা, গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা, গৌর বিহনে নাবাচি পরাণে, গৌর করিলাম সার। গৌর বলিতে জীবন যাহুক, কিছু না চাহিয়ে আর। দেখুন কত শান্তি। কামনা বাসনা যখন চলে গেল, তখন মনটা স্থির হয়ে গেল, ব্যাস পরানন্দম, পরমানন্দ লাভ হলো। আর রাধারানীর চরণে, মহাপ্রভুর চরণে মনটা চিরদিনের জন্য বসে গেল, বিকৃত হয়ে গেল। ওই চরণ কমলের ভ্রমর হয়ে গেল, সৌন্দর্য মধুপানে লুব্ধ হলো। কি মনে হয় আজ যমুনার তীরে যাই, যমুনার কূলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাই কানু বিলসয়ে সুখে, এবির হাম্বির হিয়া, ব্রজপুর সদা ধেয়া, যাহা বলি উড়ে লাখে লাখে। এই তো, আমরা তো কোনো কথাই বলতে পারলাম না, আপনারা কষ্ট করে এলেন, সময়ও অনেকটা চলে গেল, কিন্তু আসল বলার কথা কিছুই হলো না। কেন হলো না? বলে এই কথাগুলো তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য তো এগিয়ে যাওয়া কথা। আপনারা তো এই কথাগুলো জানেনই, জানা কথাকে বারবার কেন বলা হবে? রাধারানী কেমন? মহাপ্রভু আমাদেরকে রাধা চরণ দিয়েছেন।
নাম সংকীর্তন দিয়েছেন, গীতা ভাগবত দিয়েছেন, ভগবত প্রসাদ দিয়েছেন। দেখুন আমরা রোজ কত সুন্দর প্রসাদ পাচ্ছি, চব্য, চস্য, লেজ্জ, পেয়, পুষ্পান্ন, পরমান্ন গিলছি, ছানার রসা, চোখ অন্ধ করে দিচ্ছে রসগোল্লা। কান, কিন্তু এই রসগোল্লা যদি কানের মধ্যে দিয়ে ঢোকাতে পারতাম, মুখে রসগোল্লা, দই, হাড়ি হাড়ি দই গিলে নিচ্ছি, প্রসাদ অমৃত, করিবারে জিউ ভাজয় সব প্রসাদ অন্ন দিলা ভাই। কিন্তু রসগোল্লা যদি কানের মধ্যে দিয়ে যায়, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, চোখের মধ্যে দিয়ে রসগোল্লা ঢোকে, যত দই যদি পুষ্পান্ন ছানার রসা যদি চোখের মধ্যে দিয়ে দিতে পারি, কানের মধ্যে দিয়ে দিতে পারি, এইটা কি? হরিনাম হরি কথা, এ অমৃত পান অবিনে। রসগোল্লা হাজার গিলি ভবরোগ যাবে না, ছানার রসা পুষ্পান্নে ভবরোগ যাবে না। এ অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। যার এক বিন্দু পানে হরিনাম হরি কথা রসের অনুভূতি যদি এক বিন্দু হয় জীবনে, উৎফুল্লিত তনু মনে, শরীরে একটা আলাদা বল, আলাদা জ্যোতি, আলাদা আনন্দ, একটা অন্য জগতে প্রবেশ করে যাব। উৎফুল্লিত তনু মনে হাসে গায় করয়ে নর্তন। কখনো হাসছে, কখনো গাইছে, বালকের মতো হয়ে যাব। বালক যেমন হাসতে হাসতে কাঁদে, কাঁদতে কাঁদতে হাসে, এই হাসে এই কাঁদে শিশু, বলেন ওই রকম একটা অপূর্ব পবিত্র জীবন লাভ হবে। নিষ্কাম, যেমন শিশুর চিত্তটা নিষ্কাম, শিশুর মান নাই অপমান নাই, হাসে গায় করয়ে নর্তন। এ অমৃত কর পান, কথামৃত, নামামৃত, সেবনা সেবামৃত, এই তো মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত। এ অমৃত কর পান, ইহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। নামামৃত পান করো, কথামৃত পান করো, না পড়ো কুতর্ক গর্তে, অমেধ্য কর্কশাবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। অর্থাৎ যদি রাধাচরণে মনটা লাগাই, আর কিছু লাগান কোথায় থাকে, মুনীন্দ্র বৃন্দ বন্দিতে, সমস্ত মুনীন্দ্রগণ, দেব দেবীগণ, পার্বতী, লক্ষ্মী, সাবিত্রী, গায়ত্রী, সরস্বতী, রাধারানী তো সবার আরাধ্যা। আমাদের বাংলা তো শক্তি উপাসনার জায়গা, তন্ত্রের দেশ, জ্ঞান, যোগ, ভক্তি, কর্ম, বাংলায় সবারই সম্মিলন, কর্মের সম্মিলন। বড় বড় সুরবীর, কর্মবীর, সমাজসেবী, সাহিত্যসেবী এই বাংলায় জন্ম নিয়েছেন। বড় বড় যোগী পুরুষ, বড় বড় জ্ঞানী পুরুষ, বড় বড় ভক্ত এই সোনার বাংলায় জন্মেছেন। কিন্তু মহাপ্রভু এসে কি জানালেন? আমরা তো জন্ম জন্ম নানা পুজো অর্চনা করে আসছি, ব্রত করে আসছি, এ করে আসছি, এখন বলছেন রাধারানীর থেকে তো কেউ নেই, রাধারানীর উপরে কেউ নেই। এই বিশ্বাসটা এনে রাধারানীতে নিজের মন প্রাণটা 16 আনা ঢেলে দাও, তাতে লক্ষ্মী দেবী রাগ করবে না, সীতা দেবী রাগ করবে না, মহাদেব রাগ করবে না, ভগবতী নারায়ণী দুর্গা রাগ করবে না, আরো বেশি প্রসন্ন হয়ে ঢেলে দেবে। গোবিন্দের ভক্ত হয়ে, রাধারানীর ভক্ত হয়ে দেখো, মুনীন্দ্র বৃন্দ বন্দিতে, ত্রিলোক শোক হারিণী, এরকম শোককে নিয়ে নিতে পারেন, শোষণ করতে পারেন এই রাধারানী। প্রসন্ন বক্ত্র পঙ্কজে, রাধারানীর হাতে কি খড়গ আছে? রাধারানী জিভটা এরকম বার করে আছে? হ্যাঁ, এরকম জিভ বের করেছে? খড়গ আছে কি? না, মুখ সর্বদা আনন্দে, প্রসন্ন বক্ত্র পঙ্কজে। রাধারানীর সৌন্দর্যের কাছে কেউ দাঁড়াতে পারে? রাধারানীর সৌন্দর্যের কাছে দেবর্ষিপাদ নারদ বলছেন, আমি বারবার স্বর্গে যাই, বারবার কৈলাসে যাই, বারবার বৈকুণ্ঠে যাই, সমস্ত ভগবত কান্তাকে আমি বারবার দেখেছি, সমস্ত শক্তিবর্গকে বারবার দেখি, কিন্তু রাধারানীকে যে দিন থেকে দেখলাম সেদিন থেকে আমি যে অনুভূতি, যে কৃষ্ণ প্রেম, যে আনন্দ, যে আস্বাদন পেলাম, এটি কোনোদিন পাইনি। আরেকটা কথা, আমার মনে হয় সমস্ত শক্তিবর্গের, সমস্ত দেবীগণের সৌন্দর্য এক জায়গায় করলে রাধারানীর চরণ নখে বিলীন হয়ে যাবে। রাধারানীর চরণ নখের এত সৌন্দর্য।
তাহলে তার চরণারবিন্দের কি হবে, মুখারবিন্দের কি হবে? প্রসন্ন বক্ত্র পঙ্কজে নিকুঞ্জ ভূ বিলাসিনী। রাধারানী সবসময় নিকুঞ্জে বিহার করছে। উনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে নাই, যুদ্ধ বিগ্রহের মধ্যে নাই, এই দেওয়া নেওয়ার ভিতরে নাই। উনি খেলায় ডুবে আছেন। নিকুঞ্জ ভূ বিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী আর ব্রজেন্দ্র সূনু সঙ্গতে। সবসময় শ্যামসুন্দর পাশে আছে। এই রাধা, অবিরাম রাধা নাম, রাধারানীর ধ্যান, রাধা 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 রাধা, আর কিছু বলবো না। রাধা রাধা, হরে কৃষ্ণ বলছি, হরে কৃষ্ণের মধ্যে রাধা নাম আস্বাদন করছি, গৌর নাম আস্বাদন করছি। রাধা 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 রাধা, রাধারানী আমাদের সবকিছু। এই দেখুন, অশোক বৃক্ষ বল্লরী বিতান মণ্ডপস্থিতে। রাধারানীর কিরকম হস্তের শোভা, চরণের শোভা, নয়নের শোভা। এগুলো তো বসে বসে ভাববেন, এগুলো তো বসে বসে চিন্তা করবেন, এগুলো তো বলবেন। এগুলো পাঠ কীর্তনের বিষয়। আমরা যা বললাম এগুলো একটাও পাঠ কীর্তনের বিষয় নয়, এগুলো পাঠের বিষয়ই নয়। আমার মনে হচ্ছে আমি এতক্ষণ প্রলাপ বকলাম, আসল কথা আমার কিছুই বলা হলো না। অনঙ্গ রঙ্গ মঙ্গল প্রসন্ন ভঙ্গুর ভ্রুবাম সুবিভ্রমম শশভ্রমম, এইগুলোই ব্যাখ্যা করার বিষয়। রাধারানী কেমন তড়িৎ সুবর্ণ চম্পক প্রদীপ্ত গৌর বিগ্রহে, কোটি কোটি বিদ্যুৎ যেন ঝলকাচ্ছে। গাত্রে কোটি তড়িৎ ছবি প্রবিততা নন্দচ্ছবি শ্রীমুখে। রাধারানীর রূপের কথা বর্ণনা করুন। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষজে গরিমা, তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা। পাঠের বিষয় কি? রাধারানীকে সামনে তুলে ধরতে হবে, মহাপ্রভুকে সামনে তুলে ধরতে হবে। অশেষ হাব ভাব ধীর হীর ভূষিতে। ইচ্ছা ছিল যে রাধা কৃপা কটাক্ষ এইটাকে পরিষ্কার, এই স্তোত্রটিকে পরিষ্কার করে তুলে ধরা, রাধারানীকে তুলে ধরা। কিন্তু মনে হয় কি, স্থানটা কেমন, পরিস্থিতি কেমন, পাত্র কেমন। কিন্তু আপনারা তো সব রাধারানী, আপনারা তো সব মহাপ্রভুর। এখানে তো বহিরঙ্গ ব্যক্তি নেই, সবাই তো অন্তরঙ্গ। তাহলে বুকের কথা কেন আমরা খুলে বলতে পারবো না? এই দেখুন, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যার চিতে। কোটি কোটি লক্ষ্মী দেবী, কোটি কোটি পার্বতী, কোটি কোটি ব্রহ্মাণী, ইন্দ্রাণী সবসময় রাধারানীর চরণের উপাসনা করছে। বাঙালিগণকে এই কথাটাই তো বোঝাতে হবে। রাধারানীর মহিমাই তো বাংলায় বলতে হবে। কারণ বাংলা নানা মতবাদে, নানা ভাবে কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত একেবারে মেলামেশা। এর থেকে শুদ্ধ ভক্তিকে সম্পূর্ণ আলাদা করে বোঝা এবং বোঝানো, শুদ্ধ ভক্তের আচরণ, শুদ্ধ ভক্তির আচরণ এবং রাধারানীর চরণ, যুগলের চরণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এইখানে আসতে হবে তো। গৌর চরণ এবং রাধা চরণে অনন্যতা লাভ করতে হবে তো। আমাদের বৃন্দাবনে কিন্তু আবার এই রকম এত উৎপাত নেই। অতএব আমাদের ওখানে স্বাভাবিকভাবেই বোঝাটা সহজ সরল হয়, কিন্তু অনেক জায়গায় বোঝা কঠিন হয়ে যায়। এবং আমরা যতই নানা সঙ্গের ভিতরে যাব, তত আমরা নিজেকে হারিয়ে ফেলব। এই যে অনন্য রাধা নিষ্ঠা, অনন্য গৌর নিষ্ঠা, এর থেকে যেন আমরা দূরে সরে না যাই। এর উপায় কি? সর্বদা রাধারানীর কথা বলা, শোনা এবং মহাপ্রভুর কথা বলা এবং শোনা। এই জন্য খুব আলোচনা প্রয়োজন। রাধারানীর কথা অনর্গল অনবরত আলোচনা হোক, মহাপ্রভুর কথা অনর্গল অনবরত আলোচনা হোক সর্বত্র। এই কামনা গৌরভক্তবৃন্দের শ্রীচরণে রেখে, এই বাসনা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নিতাই গৌর থাকুন,
রাধা মাধব থাকুন। আমাদের এই স্বপ্ন জগৎ ভরি উঠুক রোল, গৌর হরি হরি বল। সর্বত্র গৌর ভক্তি, রাধা ভক্তির ধ্বজা, সনাতন ধর্মের, পরম ধর্মের বিজয় বৈজয়ন্তী পতাকা মহাকাশে উড্ডীয়মান হোক, এই কামনা আমরা সর্বদা করে থাকি। আর এই কামনাই শ্রীগুরু বৈষ্ণবের শ্রীচরণে, রাধা মাধবের শ্রীচরণে জানিয়ে আর আপনাদের অমূল্য সময় নষ্ট করে দিলাম, এর জন্য অত্যন্ত অনুতপ্ত, ব্যথিত। আপনারা